নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজকের রাশিফল অনুষ্ঠানে আমি 10, 11 এবং 12 তারিখের যে রাশিফল সেটা একসাথে বলবো, এবং কেন বলবো সেটাও আমি আগে বলে দিচ্ছি। এই 3টে দিন মোটামুটি এনার্জি কিন্তু অনেকটাই একই রকম থাকবে, তাই আলাদা আলাদা ভিডিও না বানিয়ে আমি একটা ভিডিওতেই সবটা বলে দিচ্ছি। আচ্ছা, এই 3 দিনের মধ্যে বিশেষ কী আছে? এই 3 দিনের মধ্যে বিশেষ হলো চন্দ্র 10 তারিখ দুপুর 12:12 নাগাদ কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং 12ই মে রাত্রি 7:25 কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। তার মানে 10ই মে দুপুর বেলা থেকে 12 মে সন্ধ্যাবেলা অবধি চন্দ্র কিন্তু থাকছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে রাহুর সাথে সংযুক্ত হচ্ছে। আর এর মধ্যে 11ই মে দুপুর 12:47 মঙ্গল মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। তাহলে এই 3টে দিনেই আমরা দেখব যে চন্দ্র থাকছে রাহুর সাথে সংযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে, মঙ্গল চলে যাচ্ছে মেষ রাশিতে এবং বাকি রাশিচক্র কিন্তু যেমন ছিল তেমনই থাকছে। তাহলে এই 3টে দিনের মধ্যে প্রতিদিনকার যে দৈনিক যে কথাটা আমি বলে নিই সেটা আগে বলে দিচ্ছি। 10ই মে 2026 রবিবার, সূর্যোদয় হবে সকাল 4:59, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:07। সারাদিন চন্দ্র কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু কিছুটা মকর রাশিতে আছে, কিছুটা কুম্ভ রাশিতে আছে এবং দুপুর 12টার সময় রাশি পরিবর্তন হবে, কিন্তু নক্ষত্র কিন্তু আগের দিন মধ্যরাতের পর থেকে মানে একদম ভোর রাতের আগেই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র শুরু হয়ে যাবে এবং পরের দিন মোটামুটি মধ্যরাতের পর অবধি ধনিষ্ঠা নক্ষত্র থাকছে, তাই সারাদিন রাত ধনিষ্ঠা নক্ষত্রের এনার্জি দেখতে পাবেন। 11ই মে 2026 সোমবার, সূর্যোদয় হবে সকাল 4:48, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:08 এবং সেম সারাদিন রাত কিন্তু শতভিষা নক্ষত্রের এনার্জি দেখতে পাবেন এবং তারপর মধ্যরাতের পর আবার সেটা চেঞ্জ হবে। 12ই মে মঙ্গলবার, সূর্যোদয় হবে সকাল 4:58, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:08 এবং চন্দ্র কিন্তু সারাদিন থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সন্ধ্যাবেলায় 7:25 অবধি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি থাকবে এবং তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রই থাকবে, মীন রাশিতে চন্দ্র চলে যাবে। তো এই হচ্ছে এই 3টে দিনের যেটা দৈনিক সময়াবলী। এবার রাশিচক্রের অবস্থান যদি দেখি তাহলে মঙ্গল কিন্তু 10 তারিখে মীন রাশি একদম শেষ করছে এবং 11 তারিখে আমরা দেখব যে রবি বুধ মঙ্গলের একটা সংযুক্তি মেষ রাশিতে। মেষ রাশি কিন্তু খুব স্ট্রং হয়ে যাচ্ছে হঠাৎ করে। চন্দ্র 10 তারিখে প্রবেশ করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে প্রবেশ করার সামনে থাকছে রাহু। এবার রাহু কিন্তু সবসময় বক্রী অবস্থায় আছে, অর্থাৎ রাহু চন্দ্রের দিকে আসছে, চন্দ্র রাহুর দিকে যাচ্ছে, ফলে ওভারঅল যে সিচুয়েশনটা হবে, আবার এর ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে, তাই যত ইলিউশন আছে, যত কিছু বিভ্রান্তি আছে, বিভ্রম আছে, ভুল যে কথাগুলো রটনা করার চেষ্টা করা হবে, বিভিন্নভাবে মানুষকে স্যাবোটাজ করার চেষ্টা করা হবে, রাহুর এনার্জিটা হচ্ছে সে যেটা চায় সেটার জন্য যা কিছু করণীয় বাই হুক অ্যান্ড ক্রুক সে সেটা করার চেষ্টা করবে। তো এই এনার্জিটা কিন্তু চারিদিকে একটু বেশিই থাকবে, কিন্তু এর ওপর বৃহস্পতিরও কিন্তু একটা দৃষ্টি থাকছে। তো এর ফলে কী হবে, সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই অকপটের সামনে আসবে, কারণ বুধাদিত্য যোগ সামনে আসছে এবং মেষ রাশি যখন স্ট্রং অবস্থায় থাকে, রবি যখন উচ্চস্থ অবস্থায় থাকে, সেটা কিন্তু যে গভর্নেন্স যেটা মানে প্রশাসনিক বিষয় যেটা, সেটা খুবই পাওয়ারফুল জায়গায় চলে আসে। ফলে ব্যক্তিগত ক্ষেত্রেও যদি কেউ কোনো রকম স্কিমিং, কোনো রকম অন্যায় করেন তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি প্রবলেম নিয়ে আসবে, এটা অবধারিত। তবে অনেক স্ক্যান্ডাল সামনে আসতে পারে, এটা থেকে একটুখানি কেয়ারফুল থাকতে হবে। তারপরে ধীরে ধীরে চন্দ্র কিন্তু রাহুকে ক্রস করবে কুম্ভ রাশিতে এবং তারপর শতভিষা নক্ষত্রে যখন রাহুকে ক্রস করবে তখন অনেক বৃহত্তর প্রবলেমের দেখবেন যে অদ্ভুতভাবে সলিউশন বেরিয়ে আসছে। বৃহত্তর প্রবলেমের সলিউশন বেরিয়ে আসবে 11 তারিখে। কীভাবে? হয়তো দীর্ঘদিন ধরে একটা সমস্যা আপনার জীবনে একদম আটকে আছে, কিছুতেই সলিউশন পাচ্ছেন না, সাডেনলি এমন কিছু একটা ঘটলো বা এমন কোনো একটা আইডিয়া আপনার মাথায় এলো যে সেই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসলেন। তারপর 12 তারিখে চন্দ্র কিন্তু একদম রাহুকে ক্রস করে যাবে এবং ধীরে ধীরে শনির দিকে যাবে, অর্থাৎ স্টেবিলিটির দিকে আসবে। যে যা
বাজে কাজ করবে সেটার ফল তো পেয়েই যাবে, এবং সাথে সাথে কোথাও না কোথাও একটা ন্যায় প্রতিষ্ঠার দিকে কিন্তু সবাই এগিয়ে যাবে। কিন্তু এই যে 10, 11, 12 এই 3টে দিন আমি একসাথে দিচ্ছি, বিকজ এই যে ক্যাওস থেকে আস্তে আস্তে একটা যে স্থির একটা অবস্থার মধ্যে আসা, এইটা কিন্তু খুব একটা সহজ হবে না। এর মধ্যে অনেক জটিলতা আসতে পারে, অনেক রকম সমস্যা আসতে পারে। তাই এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে, কোনো রকম ভুল ইনফরমেশন ছড়ানো থেকে, এবং যে কোনোভাবে ম্যানিপুলেটেড হওয়া থেকে। অনেক সময় আমরা কী হয়, যখন কোনো ভুল মানুষের দ্বারা ম্যানিপুলেটেড হয়ে যায়, আমাদের ইমোশনাল যে ভাবনা চিন্তা সেটাকে কাজে লাগিয়ে কেউ আমাদেরকে নিজের ইচ্ছা মতো চালিয়ে নেয়। তো এই জিনিসটাও অনেকের জীবনে কিন্তু ঘটতে দেখা যেতে পারে। তো এই জেনারেল প্রেডিকশনটা আমি কেন দিচ্ছি, 10, 11, 12 একসাথে না দিলে পুরো এনার্জিটাকে কিন্তু আপনারা মাপতে পারবেন না। তাই এই জায়গা থেকে আমি এই সাবধানতাগুলো বলে দিলাম। আর বিশেষ করে অ্যাক্সিডেন্টাল ব্যাপার, কোনো রকম ব্লাড রিলেটেড ইনফেকশন, কোনো রকম সরাসরি কনফ্রন্টেশন, মারামারি, ঝগড়া ঝামেলা, বা কোনো রকম নতুন আইনি গণ্ডগোল, এই ব্যাপারগুলো থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর ইলেকট্রিক বা আগুনজনিত কোনো রকম সমস্যা, এইগুলোও কিন্তু একটু দেখতে পাওয়া যেতে পারে। তাই এইগুলো থেকেও একটু সতর্কতা থাকতে হবে। আদারওয়াইজ এই 3টে দিন কিন্তু অস্থির জায়গা থেকে স্থির জায়গার দিকে এগোনোর একটা সময়। তাই নিজেদেরকে সংযত রাখুন এবং হিট অফ দ্য মোমেন্ট কোনো কাজ করবেন না, কথা বলবেন না। শান্তভাবে দিন কটাকে কাটানোর চেষ্টা করুন, এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এই 3টে দিন একদমই আমি ভালো বলবো না। এবার সব সিদ্ধান্ত তো এড়ানো যায় না, তো যখন কোনো সিদ্ধান্ত নেবেন দেখবেন যে আপনি যেন শুধুমাত্র নিজের স্বার্থ অনুযায়ী কোনো সিদ্ধান্ত না নেন, সেখানে যেন বৃহত্তর স্বার্থ জড়িয়ে থাকে এবং অন্যের অকারণ ক্ষতি না জড়িয়ে থাকে। তো ওভারঅল এই ছিল জেনারেল প্রেডিকশন এই 3টে দিনের। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী এই 3টে দিন কার কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার লগ্নের অধিপতি, এটা 10 তারিখে মীন রাশিতেই থাকবে এবং 11 তারিখের মাঝামাঝি কিন্তু আপনার লগ্নে প্রবেশ করবে। এবার যখন আপনার লগ্নপতি প্রবেশ করছে অবশ্যই সেটা স্ট্রং হবে, কিন্তু এই যে ট্রানজিশনটা, এটা আপনাকে একটু আনকমফোর্টেবল করতে পারে। তো আপনার হঠাৎ করে রাগ হয়ে যাওয়া, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, বিনা কারণে মুড সুইং হওয়া, বা শরীরটা একটু খারাপ লাগা, একটু লেথার্জি ফিল হওয়া, এই নানা রকম সিমটমগুলো কিন্তু আপনার মধ্যে এই সময় আসবে। এই সময় অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন এবং নিজেকে হাইড্রেটেড রাখবেন, নইলে কিন্তু শরীরে একটু ওয়াটার ব্যালেন্সের প্রবলেম দেখা যেতে পারে। আপনার বন্ধুবান্ধবদের মধ্যে কেউ আপনাকে ম্যানিপুলেট করে নিজের হিসাব মতো চালানোর চেষ্টা করবে বা করেছে আগে, সেটা কোনোভাবে আপনি এই সময় সামনে দেখতে পাবেন, আপনি কনফ্রন্ট করবেন। ফলে একটা কোনো উগ্র বাদানুবাদ, ঝগড়া ঝামেলা, বা কোনোভাবে বন্ধুবান্ধবের মাধ্যমে ঠকে যাওয়া, এই টাইপের একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে আপনার চার্টে। তো এরকম কোনো সিচুয়েশন আসলে খুব বেশি নার্ভের ওপর চাপ দেবেন না, কারণ আপনার স্বাস্থ্যটা এই মুহূর্তে আপনার প্রায়োরিটি থাকা উচিত। এছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনার সম্পর্কে কোনো মিথ্যা খবর, মিথ্যা রটনা, এগুলো করার চেষ্টা হতে পারে। উচ্চশিক্ষার কোনো চেষ্টা যদি আপনি করেন, আপনার সাডেন কোনো অপরচুনিটি আসতে পারে, হঠাৎ কোনো যোগাযোগ এলো, বা হঠাৎ করেই একটা কিছু আপনি ক্রিয়েট করলেন যেটার মাধ্যমে আপনার নাম যশ বৃদ্ধি পেল, এটা হওয়া সম্ভব। কোনো দূরস্থানে ভ্রমণ এই সময় পরিকল্পনা করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ভ্রমণ করার জন্য কিন্তু আমি দিনটা খুব একটা ভালো বলবো না এই 3টে দিন। আপনার ইনকাম প্রসপেক্টে বৃদ্ধি হবে, ভালো কোনো ইনকামের সুযোগ আপনি এই সময় পাবেন। তবে খেয়াল রাখতে হবে ইনকামটা যেন সঠিক পথে হয়, কারণ ভুল পথে যদি এই সময় আপনি ইনকাম শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সমস্যার সামনে আসতে চলেছে এবং ডেফিনেটলি আসতে চলেছে। তাই ফাইন্যান্সিয়াল ব্যাপারে এমনি আপনার স্টেবিলিটি থাকবে, পারিবারিক কিছু ভালো সময় আপনি কাটাবেন, আপনার ভাই বোন এদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন, অথরিটেটিভ ব্যক্তি বা মেন্টর স্থানীয় ব্যক্তি এরাও আপনাকে প্রপারলি গাইড করবেন। সবচেয়ে ভালো সময় কোনো তীর্থযাত্রা প্ল্যান করার জন্য বা উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার জন্য। এছাড়া ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু সময়টা খুবই ভালো, সন্তানদের দিকে বিশেষ নজর দেবেন, তবে সন্তানদের সাথে কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু রাগারাগি, একটু অতিরিক্ত ঝগড়া ঝামেলা, অতিরিক্ত পজিটিভনেস বা ইগো ক্লাশ জনিত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ওভারঅল দিনগুলি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং রাহুর যে সংযোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে,
মঙ্গল আপনার একাদশ থেকে দ্বাদশভাবে প্রবেশ করছে। এক্ষেত্রে কিন্তু আপনার দ্বাদশপতি দ্বাদশে প্রবেশ করছে। তো আপনি বাড়ির পেছনে কিছু নতুন এক্সপেন্স এই সময় করার চিন্তাভাবনা যদি করেন, তাহলে আমি বলব একটু দাঁড়িয়ে যান। একটু পরিকল্পনা করে করুন। হঠাৎ করে কিছু একটা মনে হলো বাড়িতে, আর ভেঙেচুরে করতে লেগে গেলেন। পরে আপনার হয়তো আফসোস হলো যে কিছু একটা হিসাবে ভুল ছিল বা না করলেও হতো। এরকম একটা কিছু হতে পারে। তাই ডিসিশন যদি ডিলে করা যায়, ডিসিশন একটু ডিলে করুন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় অপরচুনিটি আসতে পারে, বিশেষ করে বৈদেশিক কোনো অপরচুনিটি যদি আপনি অপেক্ষা করেন। এছাড়া এমনিও অপরচুনিটি আসতে পারে। পরিবারের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। পরিবারের কারোর জন্য আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো হঠাৎ পরিবর্তন হতে পারে। হঠাৎ কোনো কেরিয়ার অপরচুনিটি হলো, বা কোনো ইন্স্যুরেন্স বা কোনো ব্যাংক থেকে টাকা পয়সা পেলেন, বা আপনার কোনো গিফট পেলেন, বা আপনার পার্টনারের মাধ্যমে কোনো কিছু অর্থপ্রাপ্তি হলো, এগুলো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আপনার চার্টে থাকছে। এছাড়া আপনি নিজের পেছনে কিছু এক্সপেন্স এই সময় করবেন। নিজের মধ্যে নিজের ব্যক্তিত্বকে ডেভেলপ করার জন্য, নিজের ওভারঅল অ্যাপিয়ারেন্সকে বেটার করার জন্য নিজের পেছনে কিছু এক্সপেন্স এই সময় আপনি করবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব ভালো থাকবে, আপনার ইনটিউশন প্রচণ্ড কাজে থাকবে। তাই যে কোনো সিচুয়েশনকে আপনি সহজে অ্যাসেস করতে পারবেন, এবং সেই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য প্রপার রাস্তা আপনি সহজে খুঁজে পাবেন। ইনভেস্টমেন্ট করার জন্য সময়টা ভালো। বৈবাহিক ক্ষেত্রে কোনো নতুন সম্পর্কর সূচনা এই সময় কিন্তু হতে পারে, তবে সূচনা করার জন্য অ্যাকচুয়ালি সময়টা ভালো না। কোনো যদি যোগাযোগ আসে বা কোনো সম্পর্ক এস্টাবলিশ হয়, তাহলে একটু ধীরে চলো নীতি অবলম্বন করতে বলবো এই 3টে দিন। আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি যেমন পাবে, তেমন আপনার নাম খারাপ করার জন্য, আপনার বদনাম করার জন্য কিন্তু অনেকে চেষ্টা করবে। স্পেশালি সোশ্যাল মিডিয়াতে এটাতে আপনার একটু বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে, বা এইটার সঙ্গে ডিল করার জন্য আপনার কিছু এক্সট্রা খরচ কিন্তু হয়ে যেতে পারে। এই ব্যাপারটা থেকে কেয়ারফুল থাকবেন। ওভারঅল এই যে 3টে দিন, এই 3টে দিনের মধ্যে অন্তত একটা সময় দিনে একটা সময় মেডিটেট করে কাটাতে হবে আপনাকে। নচেত কী হবে, আপনার ইগো আপনাকে কিন্তু ভুল পথে চালিত করবে। আপনি বুঝতে পারবেন না কোনটা ঠিক এবং কোনটা ভুল। যখন ঠিক আর ভুলের মধ্যে লাইনটা ব্লার হয়ে যায়, তখন কিন্তু আমরা জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে পারি। এবং আপনি কেরিয়ার রিলেটেড বলুন বা বিবাহ রিলেটেড বলুন, যে কোনো ক্ষেত্রে একটা কিন্তু মারাত্মক ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন এই সময়। তাই এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া তো সবচেয়ে ভালো। আর যদি নিতেই হয়, পরিবারের সাথে বিশ্বস্ত মানুষদের সাথে আলাপ আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। এই 3টে দিন ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। অ্যাক্সিডেন্টাল ইনজিউরি বা সেই জনিত কোনো এক্সপেন্সও আপনার হতে পারে। ওভারঅল দিনগুলি ভালো করে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল গোচর করছে আপনার দশম থেকে একাদশভাবে, অর্থাৎ একাদশপতি একাদশে স্ট্রং হচ্ছে, সেখানে বোধাদিত্য যোগ অলরেডি তৈরি হয়ে আছে এবং সেটা খুবই ভালো জায়গায় যাচ্ছে। তবে 10 তারিখে মঙ্গল কিন্তু আপনার একদম দশমভাবে রাশি পরিবর্তনের মুখে থাকবে, ফলে একটু অ্যাজিটেটেড অবস্থায় থাকতে পারে। এছাড়া চন্দ্র রাহু কম্বিনেশন থাকছে আপনার নবমভাবে। রাহু দৃষ্টি আপনার লগ্নে আছে, বৃহস্পতিও আপনার লগ্নে আছে, এবং চন্দ্র এটাকে অ্যাক্টিভেট করছে ট্রাইনে থেকে। আপনার ইগোকে কেউ চ্যালেঞ্জ করবে, আপনি বা এমন কিছু ঘটনা ঘটবে যেটার ফলে আপনার ইগো অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং এর ফলে কেরিয়ার রিলেটেড আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যেটার ফলে আপনাকে একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, বা আপনার যে ক্রেডিবিলিটি সেটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করবে, এবং আপনাকে অনেকে সন্দেহ প্রকাশ করতে পারে, যেটা কিন্তু আপনার সোশ্যাল রেপুটেশনের জন্য ভালো না। আপনার কোনো মিথ্যা রটনা, কোনোভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা, বদনাম করার চেষ্টা, এগুলো করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ফিজিক্যালিও আপনি কিন্তু একটু হার্ট হতে পারেন, কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা কেউ আপনাকে ইচ্ছা করে ইনজিওর করলো, এগুলোর সম্ভাবনা যেহেতু প্রবল থাকছে, সেহেতু আপনাকে একটু লো প্রোফাইল মেনটেন করার পরামর্শ আমি এই 3টে দিন দেবো, 10, 11 এবং 12 তারিখ। চন্দ্র রাহু কম্বিনেশনটা আপনার নবমভাবে আছে, তো উচ্চশিক্ষার জন্য যদি কোনো বৈদেশিক অপরচুনিটি অপেক্ষা করেন, সেটা আপনি পাবেন। বিদেশে যাত্রার কোনো চেষ্টা যদি করেন, বা বৈদেশিক কোনো প্রজেক্টে যদি আপনি থাকেন, ভালো সাকসেস পাবেন। আপনার দ্বাদশপতি দ্বাদশে এই মুহূর্তে মঙ্গলের নক্ষত্রেই আছে, তো কেরিয়ারের জন্য কিছু ভালো রকম এক্সপেন্স আপনাকে করতে হবে। এক্সপেন্স মানে শুধু যে আর্থিক এক্সপেন্স তা না, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, চ্যালেঞ্জ ফেস করতে হবে, এবং কিছু কিছু আপনি শত্রুতাও এই সময় কিন্তু ফেস করবেন। আর এছাড়া আপনার যে সোশ্যাল সার্কেল, বিশেষ করে বন্ধুবান্ধবদের যে সার্কেলটা আছে, সেখানে অনেকে আপনাকে ভুল বুঝতে পারে, অনেকের সাথে আপনার কিছু মিসকমিউনিকেশন হতে পারে, এবং এইটা আপনাকে একটু মানসিক
মানসিক অশান্তি কিন্তু দেবে। তাই এই ব্যাপারগুলো একটু ঠান্ডা মাথায় ডিল করবেন এবং অ্যাগ্রেসিভভাবে কমিউনিকেট করা থেকে একটু বিরত থাকুন। চন্দ্র যখন রাহুর দিকে যাচ্ছে অর্থাৎ 10 এবং 11ই মেতে বিশেষ করে কী হবে, আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করছে এটা আপনার মনে হবে। কেউ যখন আপনাকে কোনো কথা বলবে হয়তো অতটা ভেবে বলছেও না, কিন্তু আপনি সেটাকে ইন্টারপ্রেট এমনভাবে করবেন যেন মনে হবে যে আপনাকে ছোটো করছে বা আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করছে। এটার ফলে আপনি কিন্তু একটু রুড বিহেভ করে ফেলতে পারেন নিজের অজান্তেই। এই জিনিসগুলো যদি আপনি জেনে বুঝে করব ভাবেন তাহলে ভুল করছেন। সবার তো এই নেচারটা থাকে না যে মানুষকে ইনসাল্ট করব। অনেকে কিন্তু খুব নরম নেচারের হয়, বিশেষ করে মিথুন রাশির ব্যক্তিরা সাধারণত খুব ইজি গোয়িং হয় এবং মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে। কিন্তু আপনার ক্ষেত্রে কী হবে, আপনি অজান্তেই মানুষের ইগোকে হার্ট করে ফেলবেন বা আপনি আননেসেসারি অন্যের কথাটাকে একটু বেশি নিজের গায়ে মেখে ফেলবেন। এটার ফলে আপনার একটা মানসিক অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে। কমিউনিকেশনের দিকে খেয়াল রাখুন। ছোটোখাটো ভ্রমণে ছোটো ছোটো ইনজুরি কিন্তু আপনার হতে পারে। ওভারঅল এই 3টে দিন একটু ঠান্ডা মাথায় ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে, দশমপতি দশমে প্রবেশ করবে এবং মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে যোগ কারক গ্রহ। মঙ্গল আপনার একটা কেন্দ্র আপনার দশম ভাব এবং একটা কোণ আপনার পঞ্চম ভাবে অধিপতি। তো যোগ কারক গ্রহ আপনার দশমে একদম স্ট্রং জায়গায় যাচ্ছে, সেখানে বুধাদিত্য যোগ আছে। আপনার জন্য সময়টা খুবই ভালো, বিশেষ করে কেরিয়ার রিলেটেড ক্ষেত্রে। কিন্তু বিষয়টা হচ্ছে এই 3টে দিন চন্দ্র কিন্তু রাহুর সাথে সংযুক্ত অবস্থায় আছে আপনার অষ্টমে এবং মঙ্গলের ট্রানজিশনটা হচ্ছে জলরাশি থেকে অগ্নিরাশিতে, ফলে একটু অ্যাজিটেটেড অবস্থায় আছে। তো প্রেম জনিত কোনো রকম স্ক্যান্ডেল বিশেষ করে আপনার কিন্তু হতে পারে। এবার আপনার ব্যক্তিগত লাইফের সাথে চার্টের সাথে সেটা যদি সাপোর্ট করে, কোনো রকম রিলেশনশিপ সংক্রান্ত স্ক্যান্ডেল আপনাকে ফেস করতে হবে, সেটা মিথ্যা সত্যি যাই হোক না কেন। তাই প্রেম সম্পর্কে যদি জড়িয়ে থাকেন বা কোনো অ্যাফেয়ারে যদি জড়িয়ে থাকেন, আপনাকে একটু সচেতন থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোনো স্ক্যান্ডেল রটনা হতে পারে বা আপনি কোনো জমি বা পৈতৃক সম্পত্তি রিলেটেড লিটিগেশনেও ফেসে যেতে পারেন। আপনার এক্সপেন্স বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা কিন্তু নানাভাবে আপনাকে বিব্রত করবে। এটার ফলে আপনি মানসিকভাবে একটু অ্যাজিটেটেড থাকবেন। আপনি সবসময় একটা অ্যাংজাইটি বা একটা ভয় অনুভব করবেন। যতটা সমস্যা সামনে আছে তার থেকে অনেক বেশি কিন্তু আপনার মাইন্ড আপনাকে সিগন্যাল দেবে যে সমস্যাটা অনেক বেশি আছে। তো তিলকে তাল করার একটা নেচারও কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনার কমিউনিকেশন খুব হার্শ হয়ে যাবে, আপনার কথাবার্তা সামনের জনকে একদম হার্ট করে চলে যাবে। আপনি সবসময় হার্ট করে কথাবার্তা বলবেন, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না এবং আপনার মনে হবে সামনের জন ওভার রিঅ্যাক্ট করছে। আপনার বন্ধুবান্ধবদের সাথে এমনি ভালো কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। তাই যত আপনি আপনার কাছের বন্ধুদের সাথে, যাদের সাথে গেলে আপনার মন ভালো হয়, সেই মানুষদের সাথে যত বেশি মেলামেশা করবেন, চলাফেরা করবেন, আপনার জন্য ভালো হবে। ইনকামের স্টেবিলিটি থাকবে, তবে হেলথ রিলেটেড বা কোনো লিটিগেশন রিলেটেড এই ধরনের এক্সপেন্সগুলো কিন্তু আপনার একটু বৃদ্ধি পেতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল না হলে আপনাকে একটু ডাইজেশন সংক্রান্ত সমস্যাতেও কিন্তু ভুগতে হবে। তাই এই 3টে দিন একটু বেশি করে নিজেকে হাইড্রেটেড রাখুন, জল পান করুন এবং শরীরের খেয়ালটা অবশ্যই রাখবেন। ওভারঅল এই দিনগুলি ভালো করে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার অষ্টম থেকে নবম ভাবে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি রবি এক্সল্টেড আছে, উচ্চস্থ অবস্থায় রবি আছে এবং বুধ আছে, বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে। চন্দ্র রাহু আছে আপনার সপ্তম ভাবে এই 3টে দিন। তো আপনার ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো দিকে যাচ্ছে, তবে এই সময়টাতে, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই 3টে দিন আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকতে হবে। অযথা চোট লেগে যাওয়া বা অযথা ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়াও কিন্তু একটু হবে। আপনি দেখবেন আননেসেসারি মানুষের সাথে আপনি একটু ঝগড়ায় জড়িয়ে পড়ছেন বা অন্য লোকের ঝগড়ার মধ্যে আপনি ঢুকতে গিয়েও কিন্তু ফেসে যাচ্ছেন। মানে আপনি হয়তো বিষয়টার সঙ্গে জড়িতই নয়, কিন্তু আপনাকে সেটা দায় নিতে হচ্ছে, সমস্যা ফেস করতে হচ্ছে, এটাও কিন্তু খুবই সম্ভব। উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু সামনে ওপেন হতে পারে এবং সেই রিলেটেড নানা রকম সিগন্যাল কিন্তু আপনার ব্রেন আপনাকে দেবে। চন্দ্র রাহু যখন সংযুক্ত অবস্থায় সপ্তমে আছে, আপনার লগ্নে কেতুও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, আপনার ইনটিউশন বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে কাজ করা উচিত, কিভাবে কাজ করা উচিত। আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে, পুরনো বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ হতে পারে, নতুন বন্ধু বানাতে পারেন আপনি। আপনার কোনো যদি দূরস্থানে ভ্রমণ করেন বা ছোটোখাটো কোনো ভ্রমণও কিন্তু আপনার জন্য খুব মানসিক শান্তি এনে দেবে। কেরিয়ার স্টেবিলিটির দিকে এগোবে এবং আপনি সেটা অনুভব করবেন।
তবে অষ্টমে যখন শনি আছে তখন আপনার বিশেষ করে যদি আপনার রাশি হয় চন্দ্র রাশি হয় সিংহ, তাহলে কিন্তু আপনি দেখবেন আননেসেসারি ভয় ভীতি বা কনফিডেন্সের অভাব আপনার মধ্যে থাকবে। আপনার মনে নানা রকম সিচুয়েশান তৈরি হবে যেটা আপনার নেগেটিভ হতে পারে, এবং আপনি সেইটার জন্যই মানে মাথার মধ্যেই এত বেশি নেগেটিভিটি যে বাইরে কিন্তু অতটা নেগেটিভিটি নেই যতটা আপনি ফিল করছেন। তো এই অ্যাংজাইটিটা আপনার মধ্যে কাজ করবে। দিনের মধ্যে একটা সময় মেডিটেট করবেন এবং নিজের মনকে শান্ত করার জন্য নিজেকে ট্রেন করবেন, নইলে মানসিক অশান্তি কিন্তু আপনাকে বিব্রত করবে। বৃহস্পতি আপনার একাদশভাবে আপনার ইনকামে বৃদ্ধি করবে এবং আপনার বন্ধুবান্ধব মহলে বা সোশ্যাল সার্কেলেও আপনার নাম যশ বৃদ্ধি করবে। তবে আপনাকে একটু ঠান্ডা মাথায় সমস্তটা ডিল করতে হবে। বৈবাহিক কথাবার্তা এই সময় যোগাযোগ আসতে পারে, তবে কথাবার্তা এগোনোর জন্য আমি এই 3টে দিন যে কোনো কিছু শুরু করার জন্যই ভালো বলবো না। সেটা কোনো নতুন কোর্স হতে পারে, উচ্চশিক্ষা কোনো স্ট্রিমে পড়াশোনা হতে পারে, বা বৈবাহিক কোনো সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার জন্য এই 3টে দিন আমি ভালো বলবো না, বা নিতান্তই যদি নিতে হয় তাহলে কোনো প্রপার মেন্টর বা এক্সপিরিয়েন্স ব্যক্তির পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। ওভারঅল এই 3টে দিন ভালো করে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার সপ্তম থেকে অষ্টমভাবে প্রবেশ করবে, অষ্টম প্রতি অষ্টমে প্রবেশ করছে কিন্তু, আর চন্দ্র রাহু কম্বিনেশনটা থাকছে আপনার ষষ্ঠভাবে। তো আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি কোনো রকম স্ট্রাগল চলে, তাহলে কোনো রকম হিটেড আর্গুমেন্ট, ঝগড়া ঝামেলা, কনফ্রন্টেশন, ডিসিশন মেকিং, এগুলোর জন্য এই 3টে দিন তো আমি মোটেও সাজেস্ট করব না। তবে সিচুয়েশন কিছু যদি এমার্জ করে, যেটা হওয়া খুবই সম্ভব, সিচুয়েশন যদি সেরকম কিছু এমার্জ করে, সবসময় চেষ্টা করবেন ঠান্ডা মাথায় যেটুকু অ্যাভয়েড করা যায় ডিসিশন মেকিং সেটা অ্যাভয়েড করবেন। জাস্ট 2-3টে দিন দাঁড়িয়ে গিয়ে একটুখানি স্টেবল সিচুয়েশনের জন্য অপেক্ষা করুন। চন্দ্র রাহু কম্বিনেশন আপনার ষষ্ঠভাবে আছে, এটা কিন্তু সহজেই আপনাকে কোনো লিটিগেশন এনে দেবে। অযথা আপনি লিটিগেশন জনিত ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার পাবলিক রেপুটেশন ড্যামেজ হয়, এরকম কোনো কথাবার্তা কিন্তু হতে পারে, হওয়াটা খুবই সম্ভব। উচ্চশিক্ষার সুযোগ এমনি পাবেন, বিশেষ করে যদি কোনো ফিমেল আপনার মেন্টার থাকে তাহলে সে আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। কেরিয়ারের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে এবং চ্যালেঞ্জ ফেস করার মাধ্যমে আপনি উন্নতি করবেন। তবে অনেকে কিন্তু আড়াল থেকে আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। আপনার শত্রুরা যতটা আপনার সামনে থাকবে তার থেকে অনেক বেশি আপনার আড়ালে থাকবে। এছাড়া আপনাকে কোনো ইনফেকশন জাতীয় রোগ, এগুলো থেকেও কেয়ারফুল থাকতে হবে। কোনো রকম শারীরিক অসুস্থতা যদি হয় প্রপারলি চেক আপ করিয়ে নেবেন। দীর্ঘদিন ধরে কোনো রোগে যদি আপনি ভুগে থাকেন তাহলে কোনো অথেন্টিক নয়, মানে যে ট্রিটমেন্টটা খুব একটা কেউ করে না, নর্মালি যে ট্রিটমেন্টটা হয় না, সেই ধরনের কোনো কিছু করে কিন্তু আপনি কোনো হেল্প পেতে পারেন। মেবি আয়ুর্বেদিক কিছু খাওয়া শুরু করলেন, মেবি খুব সাধারণ কিছু করা শুরু করলেন, কিন্তু এরকম কোনো কিছু কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। আর ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আপনার বিজনেস পার্টনারের সাথে আপনার একটু মনোমালিন্য বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। হিট অফ দ্য মুমেন্ট কোনো আর্গুমেন্ট করতে গিয়ে বাজে কথা বলে ফেলা বা অযথা ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে, এগুলো থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন। ওভারঅল এই 3টে দিন যথেষ্ট ঠান্ডা মাথায় শরীরের যত্ন নিয়ে কাটিয়ে দিন, এবং পরবর্তী সময় কিন্তু আমরা অত্যন্ত ভালো একটা স্টেবল সময়ের দিকে এগোচ্ছি, এটা মাথায় রাখুন। তাই এই 2-3টে দিন একটু ঠান্ডা মাথায় কাটিয়ে দিন। ওভারঅল এই 3টে দিন ভালো করে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তমে আসছে, সপ্তমে অলরেডি বুধাদিত্য যোগ তৈরি আছে, বা সপ্তমপতিও সপ্তমে আসছে। চন্দ্ররাহু কম্বিনেশন থাকছে আপনার পঞ্চম ভাবে। স্টুডেন্টরা যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন বা বহুদিন ধরে হয়তো কোনো বৈদেশিক অপরচুনিটি অপেক্ষা করছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। এছাড়া এমনি স্টুডেন্টরা ভালো করে অনেক কিছু সহজে শিখতে পারবে এবং কম্পিটিটিভ এক্সামেও তারা ভালো করবে। তবে এই সময় কোনো লিটিগেশন নতুন করে শুরু হতে পারে, বা পুরনো কোনো লিটিগেশন শেষ হওয়ার দিকে কিন্তু যেতে পারে, এই ধরনের কোনো অপরচুনিটি আপনি পাবেন। হেডস্ট্রং কোনো ঝগড়া ঝামেলা কিন্তু বিশেষভাবে অ্যাভয়েড করবেন। হেডস্ট্রং কোনো ঝগড়া ঝামেলা কোনোভাবেই আপনি জড়াবেন না। এবং বুধাদিত্য যোগ এবং সাথে সপ্তমপতিও এখানে যুক্ত হচ্ছে, আপনার দ্বিতীয়পতি সপ্তমপতি মঙ্গল। ব্যবসায়িক ক্ষেত্রে প্রচণ্ড ভালো কোনো ডিসিশন আপনি নেবেন, ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন, যেটার ফলে কিন্তু আপনি আপনার নাম যশ প্রতিপত্তি অনেক বৃদ্ধি পেতে পারে। আপনার লগ্নে এই মুহূর্তে বৃহস্পতি এবং রাহু একসাথে দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যবসায়িক সিদ্ধান্ত আপনার কিন্তু অত্যন্ত ভালো হবে। তবে হ্যাঁ, কিছু ইমপ্লিমেন্ট করার জন্য, কোনো ডিসিশনকে পার্মানেন্ট করার জন্য যে এই 3টে দিনেই আপনার মাইন্ডে এলো, আপনি বেশি দিন ধরে ভাবছেন না, 3টে দিনেই কোনো সিচুয়েশন অ্যারাইজ করলো, আপনি মোমেন্টাম কোনো ডিসিশন নিলেন, সেটা বহুবার ক্রস চেক করা কিন্তু প্রয়োজন আছে। পেপার ওয়ার্কগুলো ভালো করে দেখে নেবেন, সেখানে কিছু মিস হয়ে যাচ্ছে কিনা কিন্তু আপনাকে দেখতে হবে। এছাড়াও আপনার কোনো দূরস্থানে ভ্রমণের সময় কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকতে হবে। কোনো স্পিরিচুয়াল
স্পিরিচুয়াল স্থানে গিয়ে যদি একটু মেডিটেট করেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনার কোনো স্ক্যান্ডাল যদি আপনার কেউ করার চেষ্টা করে তাহলে আপনি দেখবেন খুব কাছের মানুষ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, এটা আপনার সামনে আসছে এবং খুব সম্ভবত আপনার রেপুটেশন নষ্ট করার মাধ্যমে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি সেটা জানতে পারবেন এবং যথেষ্ট ভালোভাবে সেটা ডিল করতে পারবেন। আপনার বন্ধুবান্ধবদের মধ্যে খুব কাছের বন্ধুবান্ধবদের মধ্যে কেউ আপনার ক্ষতি চাইতে পারে, এটা আপনাকে একটু বিব্রত করবে। আপনার সাডেন কোনো অর্থপ্রাপ্তি আবার সাডেন কোনো আর্থিক লস দুটোরই সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার কোনটা হবে সেটা আপনার পার্সোনাল চার্টের ওপর কিন্তু নির্ভর করছে। ওভারঅল এই 3টে দিন একটু ভালোভাবে কাটান এবং স্বাস্থ্যের খেয়াল রাখুন। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র রাহু কম্বিনেশন থাকছে আপনার চতুর্থভাবে এবং মঙ্গল আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে প্রবেশ করছে। ষষ্ঠপতি ষষ্ঠভাবে প্রবেশ করছে, সাথে বুধাদিত্য যোগ হয়ে আছে। আপনি আপনার রোগ, ঋণ, শত্রু এগুলোর সাথে ডিল করার এনার্জি খুব ভালোভাবে পেতে চলেছেন, কিন্তু তার আগে এই সময়টায় কিন্তু আপনি একটু শারীরিকভাবে একটু খারাপ ফিল করবেন। আপনার একটু অসুস্থ বোধ হতে পারে বা একটু লেথার্জি ফিল হবে, হয়তো একটু হজমের সমস্যাও দেখা যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু আপনি একটু ফেস করবেন। এছাড়া ছোটোখাটো ভ্রমণের সময় অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আর আপনার সন্তানের সাথে কোনো গোলযোগ, ঝগড়া, ঝামেলা বা সন্তানের মধ্যে ওভার অ্যাগ্রেসিভনেস এগুলো কিন্তু আপনি দেখতে পারেন। আপনার বাড়িতে কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, অথবা বাড়িতে আপনার ইলেকট্রিক বা আগুন বা জল জাতীয় সমস্যা একটু বেশি দেখা যাবে। এছাড়াও আপনার বাড়িতে কোনোভাবে শান্তির অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই সময় যদি কোনো যজ্ঞ, পূজা ইত্যাদি এই সময় নিজের বাড়িতে করেন সেটা আপনার জন্য ভালো হবে, কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনার চতুর্থ ভাবের ওপর আছে। কিন্তু কোথাও না কোথাও এখানে ম্যানিপুলেশন বা একটা পাওয়ার স্ট্রাগল দেখতে পাওয়া যাচ্ছে আপনার বাড়ির মধ্যে, যেটা কিন্তু বাড়ির শান্তির জন্য ভালো না। আপনার কেরিয়ারের ক্ষেত্রেও অনেকে কিন্তু আপনাকে কেরিয়ারের যে স্টেবিলিটি সেটা সাবোটাজ করার চেষ্টা করবে, বা অনেক ম্যানিপুলেটিভ এমন জিনিস আসবে যেটার ফলে কিন্তু আপনি একটু দিকভ্রষ্ট হতে পারেন, যে আপনি যে কাজটা খুব ভালো করে করছেন সেটা বাদ দিয়ে হয়তো অন্যদিকে আপনার মনটা গেল এবং আপনার নিজের কাজটা নষ্ট হয়ে গেল। এরকম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এমনিতে বিজনেসের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে। আপনার দ্বিতীয় পতি এই সময় অষ্টমে আছে, তো আপনি বিশেষ করে জমি সংক্রান্ত কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। এছাড়া পুরনো ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার ফলে আপনি রোগ, ঋণ, শত্রু এদের সাথে আপনি স্ট্রংভাবে ডিল করবেন এবং আপনি ভীষণ পাওয়ারফুল আর কনফিডেন্ট ফিল করবেন। কিন্তু তার আগে সেই যে ট্রানজিশন পিরিয়ডটা আপনাকে একটু স্বাস্থ্যের খেয়াল রেখে এবং ঠান্ডা মাথায় ডিল করতে হবে। কারোর দ্বারা সহজে ম্যানিপুলেটেড হবেন না এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি কোনো রকম দেখেন যে ট্রিগারিং সিচুয়েশন হচ্ছে, ঝগড়া ঝামেলা হতে পারে, তাহলে সবসময় শান্তির পথ অবলম্বন করুন। যেখানে যেটুকু কথা না বললেই নয় সেখানে সেইটুকুই বলবেন। এইটাই কিন্তু এই সময়ের চাহিদা। সময় অনুযায়ী মানুষকে চলতে হয়, কারণ সময় কারোর হিসাবে কিন্তু চলে না। তো স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং এই দিনগুলি একটু ভালোভাবে কাটান, কারণ সামনে আরও বেশি আপনি কিন্তু স্ট্রেংথ পাবেন। ওভারঅল এই দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্ররাহু কম্বিনেশন থাকছে আপনার তৃতীয়ভাবে, মঙ্গল আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে প্রবেশ করছে। আপনার ভাই, বোন, বন্ধু বান্ধব কেউ আপনাকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, কোনো মিসকমিউনিকেশনের শিকার হবেন আপনি, বা আপনি এমনিও ভুল বুঝতে পারেন যে কেউ হয়তো আপনাকে একটা কথা বললো বা আপনি হয়তো কাউকে একটা কথা বললেন এবং সেই কথাটা সম্পূর্ণ অন্যভাবে ভুলভাবে ইন্টারপ্রেট করা হলো, যেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের প্ল্যান করতে পারেন, ছোটোখাটো যে ট্রিপ কাছে পিঠে হয় অল্প দিনের। এছাড়াও দূরস্থানে ভ্রমণও অসম্ভব নয়, তবে ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো, কারণ দূরস্থানের ভ্রমণ প্ল্যান করলে এখন একটু কিন্তু আপনাকে ব্রেকের মধ্যে পড়তে হবে, হয়তো বারবার বাধাপ্রাপ্ত হবে আপনার জার্নিটা, এটা হওয়া সম্ভব। আপনার কেরিয়ার স্টেবিলিটির দিকে যাচ্ছে, উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো, কম্পিটিটিভ ক্ষেত্রেও আপনি ভালো করবেন। ঋণজনিত কোনো সমস্যা যদি আপনার থাকে তো সেটা সলভ করার দিকে আপনি এই সময় এগোবেন। আপনার বাড়িতে বা যে পরিবেশে আপনি থাকেন সেইটা সংক্রান্ত কোনো পরিবর্তন এই মুহূর্তে আপনি চিন্তাভাবনা করবেন। এছাড়া আপনার মেধা বৃদ্ধি পাবে, ফলে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পাবেন এবং স্টুডেন্টদের জন্য সময়টা অত্যধিক ভালো। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং আপনি কিন্তু আপনার পার্টনারের দ্বারা ডমিনেটেড হবেন, অর্থাৎ আপনাকে আপনার পার্টনারের কাছে সারেন্ডার করতে হবে। এইটা কিন্তু এই সময়ের চাহিদা। অ্যাগ্রেসিভভাবে কিছু করার চেষ্টা করবেন না। আপনি কোনো এডুকেশন পারপাস বা এমনি বিজনেস পারপাস কিছু ইনভেস্টমেন্টের অপরচুনিটি এই সময় পাবেন, তবে সেই অপরচুনিটিটা কতটা ভালো ইউজ করার মতো সেইটা কিন্তু আপনাকে প্রপারলি পরামর্শ নিতে হবে এক্সপেরিয়েন্স ব্যক্তিদের কাছে। এখানে এক্সপেরিয়েন্স কিন্তু খুব গুরুত্ব রাখে।
ওভারঅল এই 3টে দিন খুব শান্তভাবে স্বাস্থ্যের খেয়াল রেখে কাটিয়ে দিন। আর অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে অবশ্যই কেয়ারফুল থাকবেন, বিশেষ করে কোনো যানবাহন নিজে চালিয়ে ভ্রমণ করার সময়। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু কম্বিনেশন থাকছে আপনার দ্বিতীয়ভাবে, এবং মঙ্গল আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে গোচর করছে। তো চতুর্থপতি চতুর্থে যাচ্ছে, সেখানে বুধাদিত্য যোগ আছে। সবার প্রথমে স্টুডেন্টদের জন্য সময়টা অত্যন্ত ভালো। তারা দেখবেন সহজেই সব কিছু শিখে যেতে পারছে এবং কম্পিটিটিভ ক্ষেত্রেও ভালো করছে, এবং পড়াশোনার প্রতি তাদের যে ন্যাক, তাদের একটা যে আগ্রহ কিছু শেখার, সেটাও কিন্তু কোথাও না কোথাও বৃদ্ধি পাবে। পরিবারের মধ্যে কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, বা কেউ ম্যানিপুলেট করে আপনার আর্থিক ক্ষতি ঘটানোর চেষ্টা এই সময় কিন্তু করতে পারে। তো এটা থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। কোনো রকম ঋণ বা লিটিগেশন জনিত সমস্যাও এই সময় অ্যারাইজ করতে পারে, বিশেষ করে পরিবার থেকে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই সময় কিন্তু অ্যাগ্রেসিভ হবেন না, বিশেষ করে জমি সংক্রান্ত বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অ্যাগ্রেসিভ হওয়ার জন্য এই সময়টা কিন্তু ভালো না। কারণ অ্যাগ্রেসিভ হয়ে অনেক সময় যে সমস্যাটা হয়তো অল্পেই মিটে যেত, আমরা সেটাকে বহুগুণ বেশি বাড়িয়ে ফেলি। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। কোনো রকম ইনফেকশন জনিত রোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। বাড়িতে কোনো রিনোভেশনের পরিকল্পনা আপনি করতে পারেন, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই 3টে দিন কিন্তু খুব একটা ভালো না। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো ভালো অপরচুনিটি আসতে পারে, তবে সেই সিদ্ধান্তটাকে পুরোপুরি গ্রহণ করার আগে একটু সময় নিয়ে ভাববেন। আর এছাড়া পুরনো যাদের প্রেম বা সম্পর্ক অলরেডি চলছে, তাদের জন্যও কিন্তু দিনটা ভালো। আপনি বৈবাহিক কোনো কথাবার্তা আপনার পারিবারিকভাবে এই সময় কিন্তু হতে পারে, তবে সেক্ষেত্রে কোনো কিছু আপনার আড়ালে থাকছে কিনা, সব কিছু আপনি জেনে শুনে এগোচ্ছেন কিনা, এইগুলো কিন্তু আপনাকে নিজেকে একটু যাচাই করে নিতে হবে। ছোটোখাটো কোনো ভ্রমণের সময় ইনজিউরি থেকে বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল সমস্যা থেকে, লিটিগেশন থেকে একটু বিপদ আসতে পারে, তাই ভ্রমণ এই সময় অ্যাভয়েড করাই ভালো। আর নিতান্তই যদি ভ্রমণ করেন কোথাও, সাবধানতা অবলম্বন করবেন, কেয়ারলেস কোনো কিছু করার এই সময় চেষ্টা করবেন না। ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনার আসবে, তবে অতিরিক্ত লোন নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করার সাজেশন কিন্তু এই সময় আমি দেবো না। সিদ্ধান্তগুলো একটু ভেবেচিন্তে নেবেন। এই 3টে দিন শান্তভাবে স্বাস্থ্যের খেয়াল রেখে একটু ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু কম্বিনেশনটা থাকছে আপনার লগ্নে বা রাশিতে, এবং মঙ্গল আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করছে। তৃতীয় প্রতি তৃতীয় প্রবেশ করছে, সেখানে অলরেডি বুধাদিত্য যোগ আছে। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ এক্সপ্রেশন, নিজেকে প্রকাশ করতে আপনার খুব ইচ্ছা হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই 3টে দিন, যেটা একদিকে চন্দ্র রাহু কম্বিনেশন আপনার লগ্নে আছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনার মধ্যে একটা নীতিবাগীশ টেন্ডেন্সি আসবে। অর্থাৎ আপনার মনে হবে যে থিওরি বা যে নীতি আপনি ভাবছেন সেটাই আপনার জন্য ঠিক, এবং আপনি দেখবেন আপনি খুব বেশি আননেসেসারি সোশ্যাল মিডিয়ার ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নিজের কথাকে ঠিক প্রমাণ করার জন্য আননেসেসারি তর্ক বিতর্কে জড়াবেন, সেটা রিয়েল লাইফে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে। আর সিচুয়েশনও দেখবেন এরকম আসবে যে বারবার আপনাকে ট্রিগার করবে, বারবার আপনি এমন বিষয়ের মধ্যে আপনার সামনে দেখবে যেটা আপনাকে মেন্টালি অ্যাজিটেট করবে এবং আপনাকে প্রতিবাদ করার জন্য পুশ করবে। তো আপনার মধ্যেকার এই সত্তাটাকে, কমিউনিকেশনটাকে এই অযথা তর্ক বিতর্কের মধ্যে না দিয়ে ক্রিয়েটিভিটির মধ্যে দিন, কিছু লেখি এইগুলোর মধ্যে রাখুন। তবে সোশ্যাল মিডিয়ায় যদি কিছু পোস্ট করেন বা কোনো কমেন্ট করেন, অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন আপনাকে পরে কোনো প্রবলেমে না ফেলতে পারে। মেবি আপনি এমন কিছু বলে দিলেন বা পোস্ট করে দিলেন যে পরে আপনাকে সেটা রেসপন্সিবিলিটি নিতে হলো এবং সমস্যায় পড়তে হলো, এইটা খুবই সম্ভব। ভাই বোনদের সাথেও কোনো উগ্র ঝগড়া ঝামেলা, বিশেষ করে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা হওয়া কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে। আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার কাজ করতে পারে, অথবা অতিরিক্ত ডিপ্রেশন কাজ করতে পারে, অ্যাংজাইটি কাজ করতে পারে, অর্থাৎ আপনার মেন্টাল যে স্থিরতা সেইটা কিন্তু থাকবে না। ফলে আপনাকে দিনের একটা সময় অন্তত মেডিটেট করে কাটাতে হবে। বাড়িতে কোনো পূজা পার্বণ, শুভ অনুষ্ঠান এগুলো করার জন্য ভালো। স্পিরিচুয়াল কোনো স্থানে যদি ভ্রমণ করে একটু সময় কাটান, সেটাও আপনার জন্য ভালো হবে। আপনি যদি সন্তানদের সঙ্গে ভালো কিছু সময় কাটান, তাহলে দেখবেন আপনার মন অনেকটাই স্থির হবে, অনেকটাই ভালো হবে। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন, কোনো মেন্টর বা অথরিটেটিভ ব্যক্তি আপনাকে প্রপারলি গাইড করবে। ছোটোখাটো কোনো ভ্রমণের সময় কিন্তু অ্যাক্সিডেন্টাল যে ইনজিউরি, এগুলো থেকে আপনাকে সচেতন থাকতে হবে। আননেসেসারি এক্সপেন্স আপনার হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশনের অভাব যদি দেখা দেয়, তবে সেটাকে ঠান্ডা মাথায় ডিল করবেন। ইগো ক্ল্যাশ কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। কেউ কাউকে বেশি ডমিনেট করার চেষ্টা করলেই কিন্তু আপনাদের দুজনেরই শান্তি নষ্ট হবে। এই 3টে দিন শান্তভাবে কাটিয়ে দিন এবং নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। চলে যাব পরের রাশি,
মীন রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার লগ্নে থেকে আপনার দ্বিতীয় প্রবেশ করছে। আপনার ক্ষেত্রে আপনার যে বিশ্বাস, আপনার যে বিলিফ সিস্টেম, ভাবনা চিন্তা, সেইটার মধ্যে একটা পরিবর্তন, একটা ট্রানজিশন দেখতে পাবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনার যে ভাবনা চিন্তা, যে বিশ্বাসটাই আপনি এতদিন খুব বেশি কনফিডেন্ট ছিলেন, সেই বিশ্বাসটার মধ্যে যে পরিবর্তন হতে দেখা যাচ্ছে, এইটা আপনাকে একটু মেন্টালি অ্যাজিটেটেড করতে পারে। তো প্রথম জিনিস হচ্ছে, নিজের যদি কোনো ভুল থাকে, যদি আপনার মনে হয় যে ধারণাটা আপনার এতদিন ধরে ছিল বা যে বিশ্বাসটা আপনি রেখেছিলেন সেটা ভুল, তাহলে সেটা স্বীকার করতে পিছু পা হবে না। কারণ যেটা আপনি নিজেই বুঝতে পারছেন ভুল, সেটাকে বারবার বাইরের পৃথিবীর সামনে ঠিক প্রমাণ করার কোনো দরকার নেই। ভুলটা ভুল বলে মেনে নিন এবং ঠিক পথে চলার চেষ্টা করুন। ইগো যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনি অযথাই একটা ঝগড়া, ঝামেলা, মানসিক বিড়ম্বনা এগুলো ফেস করবেন। আপনার কিছু পারিবারিক কারণে এক্সপেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে। বিশেষ করে অ্যাক্সিডেন্টাল কোনো ব্যাপার থেকে কেয়ারফুল থাকবেন, আপনার নিজের বা আপনার পরিবারের কারণ। আপনার কথাবার্তা খুব স্ট্রং হবে, পাওয়ারফুল হবে, তবে সেটা যেন উগ্রতা, ঝগড়া, ঝামেলা, বাচালতা এসবে না যায়, সেটা যেন ডিগনিফাইডভাবে ব্যবহার করা হয়। ভাই, বোন, বন্ধুবান্ধব এদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। বাড়িতে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস, পূজা পার্বণ এগুলোর জন্য সময়টা ভালো। কোনো জমি সংক্রান্ত ডিল এই সময় আপনার আসতে পারে, অপরচুনিটি আসতে পারে। উত্তরাধিকার সূত্রেও কিছু অর্থপ্রাপ্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে হঠাৎ কোনো আর্থিক লস হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। তাই ভুলভাল জায়গায় ইনভেস্ট করা বা টাকা হারিয়ে ফেলা, কোথাও কিছু দামি জিনিস হারিয়ে ফেলা, এগুলো থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোথাও ভিড়ভাট্টা জায়গায়, বাসে, ট্রেনে যদি যান, নিজের পার্স বা জিনিসপত্র, ঘড়ি এগুলোকে একটু সাবধানে রাখুন। ডকুমেন্টস কেয়ারফুলি রাখুন। কিছু হারিয়ে ফেলার ফলে কিছু ক্ষতি হওয়ার বা কিছু জরিমানা যাওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি থাকছে। আর সবথেকে বেশি এফেক্টেড যেটা হবে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য। নিজেকে হাইড্রেটেড রাখুন প্রপারলি এবং অযথা মেন্টাল স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন। আপনার হজম সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবেন, নইলে কিন্তু হজমের সমস্যায় ডেফিনেটলি ভুগবেন। এবং এছাড়াও নানা রকম জ্বর, জ্বালা বা ব্লাড রিলেটেড যে ইনফেকশাস রোগগুলো হয়, ভাইরাল ফিভার, এই জিনিসগুলো একে একে কিন্তু আপনাকে একটু বিব্রত করতে পারে। এই 2-3 দিন একটু সাবধানতা অবলম্বন করুন। কেয়ারলেস লাইফ কাটাবেন না এবং রাত জাগবেন না বেশি। আপনি যদি একটু রাত জাগাটা কমান, সেটা আপনার জন্য ভালো হবে। এই 3টে দিন ভালোভাবে কাটান। এরপর কিন্তু অনেকটাই স্টেবিলিটির দিকে আপনি এগোবেন। কারণ শনি মঙ্গল কম্বিনেশন এতদিন আপনার লগ্নে ছিল, ফলে আপনার অ্যাংজাইটি লেভেলটাও অনেক বেশি ছিল, আপনার মধ্যে কনফিউশন বেশি ছিল, কিন্তু এবার ধীরে ধীরে এটা স্টেবিলিটির দিকে যাবে। তবে এই 3টে দিন একটু ঠান্ডা মাথায়, নিজেকে বেশি ঠিক প্রমাণ করার জন্য তর্কাতর্কির মধ্যে জড়াবেন না, আর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। তো এই ছিল এই 10, 11 এবং 12 তারিখের যে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।